হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো। আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আর সবাইকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যদিও ছট পুজো অনেক দিন হলেও হয়ে গেছে, আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে, তবু সবাইকে জানাই ছট পুজোর শুভেচ্ছা। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ছট পুজোর মানে ডালা যে দেওয়া হয় সেটা আমি গোছাচ্ছি। তো যা যা ফল আর কি আনা হয়েছিল সেই ফলগুলো আর এই গাছ মানে হলুদ গাছ, আদা গাছ, এগুলো দিয়ে আমি গুছিয়ে দিয়েছি। আর যেখানে দেবো আর কি ওরা বাকি আর যা লাগবে ওখান থেকে দিয়ে দেবে। তো এই যে দেখো হয়ে গেছে ডালা সাজানো। এবার চলেও আসলাম মানে আমাদের পাড়ায় যেই বাড়িতে পুজো হয় আর কি, যেখানে ডালাটা আর কি দেবো সেখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে সবার মানে ডালা সাজানো, এখানে পুজো করা হয়েছিল। তো এখান থেকে এখন মানে আজ বিকেলবেলা, ছটের যে বিকেলবেলার সময়টা সেটাই, ওখান থেকে আমরা এই যে চলেও আসলাম ঘাটে, মানে সম্পূর্ণটা ভিডিও করতে পারিনি। তো এই ঘাটে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি। ঘাটটা দেখো চারিপাশেই মানে সবাই ঘাটে থাকে আর কি, আসে। তো চারপাশটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। দেখো কত সুন্দর দেখাচ্ছে না? খুব সুন্দর দেখাচ্ছিল। তো ভিডিওতে তোমরা জানি না কীরকম দেখতে পাচ্ছ, সবটুকু হয়তো বুঝতেও পারবে না। তো খুবই সুন্দর লাগছিল। তো আমরা এই যে চলে এসেছি ঘাটে আসার পর। সব মানে এখানেও সব আর কি সব গোছাতে হয় বিকেলবেলা। আর আবারও এই যে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও চলো, মানে আমার সঙ্গে দেখে নাও আর কি। এতক্ষণ তো এমনি মানে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম, তো এবারে সামনের ক্যামেরায় আমার শুধু দেখালাম। আর এই যে অনেকেরই গোছানো হয়ে গেছে ঘাটে এই ডালাগুলো। সবাই ঘাটে মানে জলে নেমে গেছে। আমি আমার মামাকে কোলে নিয়ে ভিডিও করছিলাম। আমি যেহেতু বিকেলবেলা জলে নামিনি, সকালে নামবো, সেজন্য ওই ভিডিও বানাচ্ছিলাম মামা আর আমি। আর সবাই এই যে ঘাটে থেকে মানে সময় শেষ হয়ে গেছে তো জলে থেকে উঠে পড়েছিল। আর এই যে দেখো বাড়িতে আসার পর আমি কি করছিলাম দেখতে পাচ্ছ। এই যে এটা কালী পুজোর সময় কেনা হয়েছিল ঠিকই, তো এটা জ্বালানো হয়নি। তো ভাবলাম আজকে ছট পুজো, তো ছট পুজোর দিন সন্ধ্যার পর এটা নিয়েই ব্যস্ত। শুনু আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি এটা জ্বালাচ্ছিলাম। শুনুকে বললাম, শুনু একটু ভিডিও করে দিস, কেমন লাগবে। আর ওটা দেখো ওই যে সুপারি গাছের মধ্যে আটকে গেছে। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি। আর মানে এখন তো ছট পুজোর সকালবেলা, তো সকালবেলা ঘাটে যাব, পুরো রেডি, শুনুও রেডি। এখন এই যে হাতে গামছা, আমরা এখন যাব ঘাটে। তো চলো আমাদের সঙ্গে তোমরাও, তো চলো যাই। আর এখন কটা বাজে বলো তো? 3:30। 3:30টার সময় আমরা উঠে রেডি হয়ে গেছি, এখন যাব, তারপরে আবার কথা হবে। আর এই যে দেখো সবাই এখন চলে এসছে ঘাটে আর কি ভোরবেলা। আর প্রদীপগুলো জ্বালানোতে চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এই হাঁসগুলোকে দেখো, এরাও খুব ভোরবেলা জলের মধ্যে চলে এসছে সকাল সকাল।
আর এই যে দেখতে পাচ্ছ ঘাট থেকে উঠে আমরা এখন সবাই চলে যাচ্ছি বাড়ির দিকে। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আর এই যে দেখো আমরা বাড়িতে যাওয়ার পর মানে জামা কাপড় পাল্টে আবারও মামামকে নিয়ে চলে এসেছি। মানে মামাম ঘুম থেকে উঠে গেছিলো, সকাল হয়ে গেছে, এত সকালে ও ওঠে না। তো বাড়িতে গিয়ে দেখলাম যে ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে আবার নিয়ে চলে আসলাম মানে ছট পুজোর যে মাঠে যেখানে এই দোকান বসেছে ওখানে আবার চলে আসলাম আমরা একটু ঘুরতে। তো আমার সাথে শুনু আছে, এই যে শুনু একটু ভিডিও করে দিচ্ছিল। তো বললাম যে ফটো তুলে দিতে, ও আর কি ভিডিও করে ফেলছে। তো দেখো এই যে মামাকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে। তো মামাম বেলুনটা দেখে খুব খুশি হয়ে গেছে। আর আমরা এখন এই ফাঁকা ঘাটের মধ্যে এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর মানে পুজো শেষ হয়ে গেলেও মানে ছট পুজোর মানে যেটা আর কি নিয়ম, যে ঘাট থেকে উঠে যাওয়ার পরে তো শেষ আর কি। তো শেষ হয়ে গেলেও কিন্তু দেখো অনেক মানুষ এখনও পর্যন্ত এখানে আছে, সবাই এখনও ঘুরে বেড়াচ্ছে। যে যাই হোক, আমরা একা না, অনেকেই এসছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ছট পুজোর কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই। এরপরে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। টাটা।